সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলমান শিয়া সুন্নি সালাফিদের আরব্য প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সর্বকালের সর্বনিকৃষ্ট মানুষ ছিলেন কেমনে, সেটি আমরা এই কোরআনের মুহাম্মাদুর রসুলুল্লাহ ও খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত কিছু আয়াতের মাধ্যম দিয়ে এবং তার ইতিহাস, তার হাদিস, তার রেওয়ায়াত থেকে জানব। প্রথমে আপনাদেরকে জানতে হবে আল কোরআনে রবের মুসলিম আসলে কে। শিয়া সুন্নি সালাফি মুসলমানদের মাযহাব চেতনা কতটুকু কোরআনের দৃষ্টিতে সঠিক। দিন ইসলাম এর অর্থ কি? দিন মানে বিধিবিধান, ইসলাম মানে শান্তি। ইসলাম যে মানে তাকে বলা হয় মুসলিম। মুসলিম অর্থ যে নিজে শান্তিতে থাকে এবং অন্যকে শান্তি প্রদান করে। আর মুমিন অর্থ যে নিজে নিরাপদে থাকে এবং অন্যকে নিরাপত্তা দেয়। এটি কোনো একক গোষ্ঠী কিংবা ধর্মীয় সম্প্রদায়ের জন্য এই শব্দ নির্দিষ্ট না। যেমন আমরা আমাদের দেশের মুসলমানদেরকে দেখি, আমরা আমাদের দেশের মুসলমানদেরকে দেখতে পাই, তারা বলে আমরা মুসলমানরা যদি বলি যে আমরাই মুসলিম, এর অর্থে কোরআন মুসলিম শব্দ ব্যবহার কখনো করেনি। নির্দিষ্ট ধর্মীয় গোত্রের সম্প্রদায়ের বাইরে সবার জন্য এটি ব্যবহার করা হয়েছে। যখন আমরা কোরআনের 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে দেখি হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তদ্রূপ 5 নম্বর সূরা আল মাইদার 111, 3 নম্বর সূরা আল ইমরানের 67 আয়াত, 2 নম্বর সূরা আল বাকারার 131 আয়াত, 12 নম্বর সূরা ইউসুফের 101 নম্বর আয়াত, 10 নম্বর সূরা ইউনুসের 84 আয়াত, 4 নম্বর সূরা নিসার 125 আয়াত যখন আমরা দেখি, এই আয়াতগুলি যখন আমরা সবাই একটু লক্ষ্য করি, তখন সব জায়গাতে কোরআন মুসলিম বলেছে। ইব্রাহিম রাসূলও মুসলিম, তার যত সঙ্গী সাথী তারা সবাই মুসলিম, কিন্তু এটা স্থানকাল গোত্র সম্প্রদায়ের অধীনে না। যে কোনো মানুষ যে কোনো গোত্রে থেকে যদি আল্লাহ তাআলার কাছে নিজের ব্যক্তিত্বকে আত্মসমর্পণের মাধ্যম দিয়ে শান্তিকে আপনাতে চায়, তো সে মুসলিম হিসেবে গণ্য হবে কোরআনের ভাষায়। এই জায়গা থেকেই মুসলিম হলো দিনের পরিচয়। এর বাইরের মানুষ একটা ইউনিভার্সাল আইডেন্টিটি ছাড়া আর কিছুই না। দুনিয়ার যেখানে আপনি থাকুন না কেন, আপনাকে মুসলিম হতে নিষেধ নেই, মুমিন হতে নিষেধ নেই। যেই আল্লাহ তাআলার ইচ্ছায় নিজেকে সমর্পণ করে, একত্ববাদী দিনকে গ্রহণ করে, সেই মুসলিম হিসেবে গণ্য হয়। এই সমর্পণের জন্য কোরআনে আল্লাহ নানান পথ উন্মুক্ত রেখেছেন। আর সূরা আনকাবুত 29 নম্বর সূরা এর শেষের আয়াতে বলে দিয়েছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আর যে আল্লাহ তাআলার জন্য চেষ্টা সাধনা করে, আল্লাহ তাকে ইসলামের যে সেক্টরগুলি রয়েছে সেগুলি দেখিয়ে দেন। 6 নম্বর সূরা আল আনআমের 153 আয়াতে বলা হচ্ছে ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এটি হচ্ছে আল্লাহ তাআলার সুপ্রতিষ্ঠিত পথ। এই একটি পথের অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আর এটি হচ্ছে আল্লাহ তাআলার দৃষ্টিতে শারআ লাকুম মিনাদ-দ্বীন। 42 নম্বর সূরা আশ-শুরা এর 13 নম্বর আয়াত মতে এটি হচ্ছে শরিয়াত। যারা শরিয়াতে আছেন তারা শরিয়াতের মাধ্যমে, যারা এতে নেই তারা যুক্তি বুদ্ধির ব্যবহারের মাধ্যমে। এখন মুসলমান শিয়া সুন্নি সালাফি
মুসলমানদের প্রচলিত যে বিশ্বাস শুধু মুসলমানরাই মুসলিম, এবং আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর অনুসারী মুসলিম, কোরআন এই সম্প্রদায় কেন্দ্রিক বিশ্বাসকে খারিজ করে দেয়। এভাবে চিন্তা করা মানে কোরআনের যে 24 জন নবী রাসূলদের যে আল্লাহ মুসলিম বলেছেন সেটাকে বাতিল করে দেওয়া হয়। তাই আপনি কোরআনের বাহিরে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে ইসলামের নবী, ইসলামের প্রফেট বলতেই পারবেন না। আবার মুসলমান সম্প্রদায়ের বাইরে মুসলিম হওয়ার যে সম্ভাবনাকে নাকচ করে দেওয়া, কিন্তু কোরআন এই ব্যাপারে বিশ্বাসের বৈচিত্র্যতা স্বীকার করে। এভাবে মুসলমানদের যে সম্প্রদায় কেন্দ্রিক মাযহাব, মাসলাক, ফিরকা, পার্টি বা উম্মাহ চেতনা সেটাও খারিজ হয়ে যায়। মুসলিম উম্মাহ চেতনা সার্বজনীন। যেই আল্লাহ তাআলার কাছে নিজের ব্যক্তিত্বকে সমর্পণ করবে সেই মুসলিম উম্মার অন্তর্ভুক্ত হতে পারবে, এবং এভাবে এটা উন্মুক্ত আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে। এই মুসলিম হওয়ার তাৎপর্য যদি আমরা একটু জানতে চাই, তাহলে মুসলিম হিসাবে আপনি নিজেকে এককভাবে কোনো ধর্মীয় সেক্টরের অধীনে ভাবতে পারবেন না। যেমন মুসলমান শিয়া, সুন্নি, সালাফি, আহমাদি, কাদিয়ানি এরা সবাই মনে করে। মুসলিম হয়ে স্থান, কালে, ভৌগোলিক পরিবেশে আপনি থাকবেন, কিন্তু চেতনার দিক থেকে বৈশ্বিক, সার্বজনীন, সকলের জন্য। যেহেতু সকলে আল্লাহ তাআলার সৃষ্টি এবং প্রত্যেকে মুসলিম হওয়ার সম্ভাবনা রাখে, তাই এটি আপনি শুধু একটি স্থানের জন্য নির্বাচন করতে পারবেন না। এককভাবে কোনো রাজনৈতিক গোষ্ঠীর মতাদর্শে অটল থাকতে পারবেন না। রাজনৈতিক বিরুদ্ধ মত দমন করতেও পারবেন না, কারণ প্রত্যেক দলেরই কিছু সত্য দিক থাকে। আর আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে সবসময় বলি, এটি এমন একটি পার্টি যারা কিনা রব্বানি প্ল্যান ছাড়া অন্য কোনো প্ল্যান মতে জীবন কাটাতে পছন্দ করে না, আর তারা রাষ্ট্র পরিচালনাও করার শক্তিও রাখে। আর যে কোনো মানুষকে আপনি কাফের, মুশরিক, ধর্মহীন ইত্যাদি বলে সিদ্ধান্ত দিতে পারবেন না যতক্ষণ না সে নিজে প্রকাশ্যে বলে যে সে এমন। এ ব্যাপারে আপনার কঠোরভাবে সতর্ক থাকতে হবে। তো আমি আপনাদের সামনে আজ প্রমাণ করব ইতিহাসের সর্বকালের সর্বনিকৃষ্ট ব্যক্তি হলেন স্বীকৃত আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, যে কিনা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের 1 নম্বর শত্রু। আপনি ইসলাম বুঝতে শুধু ইসলামী স্কলারশিপকে অনুসরণ করবেন না। দুনিয়ার যে কোনো মানুষের কাছে ইসলাম সম্পর্কে বোঝাপড়া থাকতে পারে, সেটা হোক বিজ্ঞানী, দার্শনিক বা অন্য কোনো ধর্মের লোক। আপনি মুসলিম হলে আপনাকে ওপেন থাকতে হবে, ওপেন মাইন্ডেড থাকতে হবে। যে ওপেন থাকবে, আল্লাহ নিজ দায়িত্বে তার কিতাব তাকে পাঠ করাবেন। এই কথা শুনে অনেকে হয়তো আপনারা রেগে যাচ্ছেন, কারণ এটা একটা চ্যালেঞ্জের মতো, প্রচলিত বিশ্বাসের বিপরীতে। কিন্তু একটু ঠান্ডা থাকুন, আর আমি আপনাদেরকে প্রমাণ করব আমাদের এই ভূখণ্ড এবং ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ এ যাবৎ যারা পরিচালনা করে এসেছে এবং যারা করছে, তাদের বিশাল একটি অংশ তারা কারা সেটি আপনাদের জানতে হবে। আমাদের ইতিহাস বলছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, করাচি, লাহোর, পেশাওয়ার, কোয়েটা, দিল্লি, কলকাতা, বোম্বে সব জায়গাতেই ছিল ব্রিটিশ ভারতের যুগে পতিতালয়। এই সব জায়গা থেকে যেসব সন্তানদের জন্ম হয়েছে, তারাই ভারত উপমহাদেশের রাজত্ব করেছে এবং করছেও, করবেও। তাদেরই সন্তানরা আজও পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের বড় বড় সেক্টরগুলি কবজা করে বসে আছে। খালি নেই ধর্মের যত খোয়াড়, স্কুল, মাদ্রাসা, সেগুলিও।
সেই সব জায়গাগুলিতেও ইরাই মূলত আরব ইতিহাসের সবচেয়ে বড় ধর্ষক মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে প্রমোট করে। এদের সকলের একটি ধান্দা, লুটে পুটে খেতে হবে, ধর্মের নামে এবং রাজনীতির নামে। এরা কোরআনের ইসলামকে মানে না, তবে এরা মানে আরব ইতিহাসে সেই ধর্ষক ব্যক্তির নামে প্রচলিত ধর্ম। সোনাগাছি কলকাতা শহরে অবস্থিত ভারতের বৃহত্তম নিষিদ্ধ পল্লী। এই পতিতালয়ের কয়েকশো বহুতল ভবনে প্রায় 100,000 যৌনকর্মী বসবাস করে আসছে। অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দী বাঙালি বাবু সম্প্রদায় এই অঞ্চলে নিজ নিজ উপপত্নীদের প্রতিপালন করতেন, এটি দস্তাবেজ বলে। এই অঞ্চলের বেশ কিছু বাড়ি নির্মিত হয়েছিল ব্রিটিশ যুগে। প্যারিসের বিখ্যাত যৌনকর্মীরাও কলকাতার এই সোনালী অঞ্চল মানে গোল্ডেন ডিস্ট্রিক্ট এর খ্যাতি সম্পর্কে অবহিত ছিলেন। সোনাগাছি প্রকল্প যৌনকর্মীদের সমবায়। কলকাতায় বিভিন্ন সময় আয়োজিত হয় সম্মেলন। এক সময় সেক্স ওয়ার্ক ইন রিয়েল ওয়ার্ক, উই ডিমান্ড ওয়ার্কার্স রাইট, এইটি বলে এই সমবায় তারা সম্মেলন আয়োজন করেছিল। আমাদের দেশের প্রত্যেকটি জেলা শহরে এই পতিতালয় পল্লী অতীতে ছিল, এখনও অনেক জায়গায় রয়েছে, পাকিস্তানেও রয়েছে, ভারতের প্রত্যেকটি বড় শহরে রয়েছে। ফরিদপুর শহরের হাজী শরিয়াতুল্লাহ বাজার সংলগ্ন রথখোলা এবং ডিক্রিচর ইউনিয়নের সিএনবি ঘাট যৌনপল্লীতে সরকারি হিসাবে প্রায় 300 যৌনকর্মী ছিল। এখনও আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে রয়েছে। যৌনকর্মীদের নিজস্ব সংগঠন দুর্বার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে, অতীতেও করেছে, আজও করছে এই যৌনকর্মীরাও। কিন্তু তা সত্ত্বেও মাঝে মধ্যে এই যৌনপল্লী থেকে বিভিন্ন নারী পাচারের অভিযোগও রয়েছে দস্তাবেজে। এবার আসুন, বেশ্যা যেমন একটি গালি, তদ্রূপ পতিতাও একটি গালি। কিন্তু পতিতা বলতে আমরা শুধু নারীদেরকে বুঝি। এটাই আমাদের পুরুষ সমাজের সবচেয়ে বড় ভুল। পুরুষ পতিতার সংজ্ঞা আপনারা জানেন কিনা আমি জানি না, আমি আপনাদেরকে আজ জানাবো। অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে যারা রিবাখোর হয়ে আজ সামাজিকভাবে প্রতিষ্ঠিত, এরাই হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট পতিতা। আমাদের দেশে এরা মুসলমান, পাকিস্তানেও মুসলমান, ভারতে হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়ের লোক রয়েছে। কিন্তু বেশ্যা চরিত্রটা কি খুব খারাপ? অর্থের বিনিময়ে যে নারী দেহ বেচে সে বেশ্যা। তার একটা সন্তান হলে তাকে বলা হয় বেশ্যার সন্তান, নটির সন্তান, সেনালের সন্তান, পতিতায় তলায়ের যৌনকর্মীর সন্তান। তো অর্থের বিনিময়ে যে নৈতিকতা বেচে সেও বেশ্যা। অর্থের বিনিময়ে যে ফাইলকে সই করে দেয় সেও বেশ্যা। অর্থের বিনিময়ে যে চাকরিতে নিয়োগ দেয় সেও বেশ্যা। আবেদ আলী চাচার কথা একটু ভাবুন। যার ফলে, যার প্রচেষ্টায় আমাদের দেশে অযোগ্যরা বিসিএস ক্যাডার হয়েছে। অর্থের বিনিময়ে যে আসামিকে জামিন দেয় সেও বেশ্যা। অর্থের বিনিময়ে যে দলের পদ বেচে সেও বেশ্যা। অর্থের বিনিময়ে যে ঠিকাদারির কাজ বেচে সেও বেশ্যা। অর্থের বিনিময়ে যে নমিনেশন বেচে সেও বেশ্যা। তবে যার বেচার মতো অবশিষ্ট আর কিছুই থাকে না, সেই নারী শুধু দেহ বিক্রি করে। বেশ্যা কবিতা নিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কি বলেছিলেন আর কেন বা বলেছিলেন? সেই সোনাগাছির বেশ্যালয়ের সন্তানেরা, আমাদের দেশের বেশ্যালয়ের সন্তানেরা
এরাই ডক্টর মোহাম্মদ ইউনূসের চারিপাশে ঘিরে আছে, যাদের এক একটি ইতিহাস শুনলে আমাদের ভয় লাগে। তার ভিতরে একজন বিশেষ ব্যক্তি, শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর খ্যাত ডক্টর নজরুল। তা আমাদের জাতীয় কবি তিনি বুঝেছিলেন যে এই ভারত উপমহাদেশ যাদের দ্বারা পরিচালনা করা হচ্ছে, সেই মোহাম্মদ আলী জিন্নাহ হোক, করমচাঁদ গান্ধী হোক, আবার জওহরলাল নেহরু হোক, এদের সকলের চরিত্র ছিল এই বেশ্যার চরিত্র। তো কি বলেছিলেন আমাদের কাজী নজরুল? সাধুর নগরে বেশ্যা মরেছে, পাপের হয়েছে শেষ, বেশ্যার লাশ হবে না দাফন, এটাই সাধুর দেশ। জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা, মরিলেই যত দোষ, দাফন কাফন হবে না এখন, সবে করে ফোঁস ফোঁস। এরা কারা? ধর্মজীবী মোল্লা এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ান। বেশ্যা তো ছিল খাস মাল, তোদের রাতের রানী, দিনের বেলায় ভুরু কোচকাও, মরিলে দেও না পানি। সাধু সুনামের ভেগ ধরিয়া ভিখারি দারুণ খেলা, মুখোশ তোদের খুলবে অচিরে, আসবে তোদের বেলা। আমি যশোরী আপনাদের সামনে এই বেশ্যাদের চরিত্র খুলে দেব। আর এই বেশ্যাদেশ গডফাদার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম, যে কিনা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের 1 নম্বর শত্রু। রাতের আধার বেশ্যার ঘর, স্বর্গ তোদের কাছে, দিনের আলোতে চিনো না তাহারে, তাকাও না কো লাজে। চিনি চিনি ভাই সব সাধুরেই হরেক রকম সাজ, সুযোগ পেলেই দরবেশি ছেড়ে দেখা উদ্দাম নাচ। আমাদের জাতীয় কবিকে সাধুবাদ জানাই, যিনি আজ দুনিয়াতে নেই, কিন্তু তিনি বুঝেছিলেন যে পৃথিবী যাদের দ্বারা আজ পরিচালিত, তারা কোনো না কোনোভাবে এই বেশ্যা। নারী আমাদের মায়ের জাতি, বেশ্যা বানালো কে? ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে। গরিবের বউ সস্তা জিনিস, সবাই ডাকো ভাবি, সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি। স্বামী যখন মরল ভাবির দুধের শিশু কোলে, ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে। দিনের মতো দিন চলে যায়, হয় না তাতে দোষ, মরা লাশের সুযোগ পেয়ে মোল্লার রোষ। মোল্লা সাহেব নায়েবে রাসুল ফতোয়া ঝারিসা কয়, পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয়। মাদ্রাসার এক একটা আস্ত মোতামেম বেশ্যা, যাদের কাছ থেকে টাকা নেয় তারাও বেশ্যা। দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারীরাই তো বেশ্যা। সুদায় আমি ওরে মোল্লা, জানা যায় যত দোষ, বেশ্যার দান নিয়েছ ঝুলিয়ে তুমি বেটা নির্দোষ। বেশ্যার তবু আছে পাপ, বোধ নিজেকে সেভাবে দোষী, তোমরা তো বেটা দিন বেচে খাও, হচ্ছেও রবের খাসি। আল্লাহর ঘর মসজিদ ও মসজিদেও আছে বেশ্যার দান, কলেমা পড়েছে সেও তো তবে নামেতে মুসলমান। বেশ্যা নারী, ব্যবসায় নারী, পুরুষরা সব সৎ, জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ। আর কতকাল থাকবি অমন মুখোশধারীর দল, আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল। পারবেন আপনারা বাংলাদেশের এই ধর্মের বলৎকারের যে খোয়াড়গুলি, মাদ্রাসাগুলি, যেখানে প্রতিনিয়তে এই বেশ্যারা বেশ্যাবৃত্তি করছে, এই মোহতামিমেরা, এই হুজুরেরা, এরা বলৎকার করছে, ক্ষুদে শিশুদের সাথে ধর্ষণ করে মেরেও ফেলে দিচ্ছে। আর এদের এই বেশভূষা, এই বেশ্যারাই আজ নিজেদের ঘরে মদের আসর জমাচ্ছে, নারীর আসর জমাচ্ছে। সত্যের আলো জ্বলবে যখন, চিনবে তোদের সবে, লেবাসধারী মুখোশধারী মুখোশ উপড়ে যাবে।
এইভাবে আর চালাবি কত ছলছাতুরির খেলা, আসবে তিনি এবার তোদের বিদায় নেবার পালা। তো বাংলাদেশে 118 জন প্লাস যারা ধর্মের বেশ্যা, যারা উলামায়ে কুফফার, এরা এই দেশকে নষ্ট করে ছেড়ে দিয়েছে। আর এই দুইটি লার্জেস্ট পার্টি, এদের সাথে আবার যারা যোগ দিয়েছে, এদের আস্ত এক একটা বেশ্যা। এরা এই দেশের টাকা পয়সা চুরি করে, বাটপারি করে, দুর্নীতি দুষ্কৃতি করে ভিন দেশে বসে খাচ্ছে। আর তাদের ঘরের আসর কি? এই নারী আর এই মদ। সজীব অজের জয়ের ব্যাপারে আপনাদের সকলের জানা আছে। এদেশের ধর্মীয় পণ্ডিতরা বলে কোরআন থেকে হিদায়ত পাওয়া খুবই কঠিন, আর আরবের মুহাম্মাদের জীবনী থেকে হিদায়ত পাওয়া খুবই সহজ। তারা জানে না কোরআনের বাইরে কারোর জীবনীতে সত্য মিথ্যার সংমিশ্রণ অবশ্যই থাকবে। আর কোরআনের রাসূলের জীবনী যা বর্ণনা করা হয়েছে তা চিরসত্য, তাতে কোনো সন্দেহ নেই। কারণ কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত। এটি এমন একটি লিখিত সংবিধান যার ভিতরে কোনো সন্দেহ নেই। তারপরেও কাফের উলামাদের মতে কেবল কোরআন থেকে হিদায়ত পাওয়া খুব কঠিন। আর এক একটা আস্ত কাফের, আস্ত ধর্মের বেশ্যা, যারা রিবাখোর, যাদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূল যুদ্ধের ঘোষণা দিয়েছেন 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলির দৃষ্টিতে, এরাই আজ আমাদের দেশে সবচেয়ে বড় বড় সালাম পাওয়ার উপযুক্ত হয়ে দাঁড়িয়েছে। 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, এই গ্রন্থটি 900 কোটি মানুষের জন্য যথেষ্ট হওয়া দরকার। আর 6 নম্বর সূরা আল আনামের 153, 155 এই আয়াত দুটির দৃষ্টিতে শুধু একটি সুপ্রতিষ্ঠিত পথের অনুসারী হতে হবে। 27 নম্বর সূরা আন-নামলের 92 আয়াত মতে এই একটি গ্রন্থ তিলাওয়াত করতে হবে। কিন্তু মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের মধ্যে যারা বেশ্যা, তারা কি করেছে? মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের এক অংশ তারা অনেকগুলি বই রচনা করেছে। তো আল্লাহ বলছেন যে এদেরকে আমি ধ্বংস করে ছেড়ে দেব। 2 নম্বর সূরা আল বাকারার 79 এবং 78 আয়াত দুটির দৃষ্টিতে এদের গ্রন্থ পড়লে জানা যায় আরব প্রফেট মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সর্বকালের সর্বনিকৃষ্ট মানুষ ছিলেন। আর যে গ্রন্থগুলির উদ্ধৃতি আমি দেব, সেই গ্রন্থগুলিতে যে কথাগুলো লেখা রয়েছে সেগুলি অন রেকর্ডে রয়েছে। তার ভিতরে সহি আল বুখারি, সুনান আত-তিরমিজি, রিয়াজুস সালিহিন, আল লুলু আল মারজান, আল বিদায়া ওয়ান নিহায়া, তাফসির ইবনে কাসির, মিশকাতুল মাসাবি, সহি শামাইলে তিরমিজি। মনে রাখবেন এই গ্রন্থগুলির সাথে সহি রয়েছে। আমি কখন আমার মাকে কি বলবো যে আমার সহি মা? এর অর্থ হলো গলত মাও আছে। তো সুনান আদ-দারমি, সহি মুসলিম, সুনানে আবু দাউদ, তাফসিরে মাযহারি, সিরাত ইবনে হিশাম, সিরাতুল মুস্তাফা, আসহাবে রাসূলের জীবন কথা, সহজ নাসরুল বারি, শরে সহি বুখারি, তাফসির ইবনে কাসির, তাফসিরে মাযহারি। এই গ্রন্থগুলি মনে রাখবেন এমন লোকদের দ্বারা লিখিত যারা এই কোরআনের মহাশত্রু। সুনান আন-নাসাই, আশ-শিফা, তাফসিরে মাযহারি, মুসনাদে আহমদ, তাহকিক বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, মুখতাসার জাইদুল মাআদ, শোয়াইবুল ইমাম, সুনানে আবু দাউদ। এক কথায় আপনার সিয়াই সিত্তা এবং কুতুবে আরবা, যা মুসলমান শিয়া সুন্নি এবং সালাফি সমাজের ধর্মগ্রন্থ, তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। সিরাতে রাসূলুল্লাহ ইবনে ইসহাক, বনু কুরাইজা অভিযান, তাহাবি শরীফ, আল হিদায়া। আর এই গ্রন্থগুলি যদি আমাদের দেশের এই ধর্মের বেশ্যালয়গুলিতে দেখি তাহলে সেখানে পড়ানো হয়। আর সেখানে যারা চাঁদা দেয় তারাও সেই বেশ্যা, যারা আবেদ আলী চাচার মতো
এদেশের অযোগ্য সন্তানদেরকে বিসিএস বানায়। এদেশে 1,20,000 ধর্মের খোয়ার মাদ্রাসাগুলিতে যেমন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে নিয়ে পড়ানো হয়, আর কি পড়ানো হয় আর কি শেখানো হয়, যে আপনাকে নামাজে তার নামে সুন্নত নামাজ পড়তে হবে। কোরআনের 108 নম্বর সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতের শুরুতে কি বলা হচ্ছে? ফাসাল্লি লিরাব্বিকা, তাই তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে। আর ইব্রাহিম রাসূল আমাদেরকে এটি শিক্ষা দিয়েছেন 6 নম্বর সূরা আল আনামের 162 নম্বর আয়াত মতে, কুল, তুমি বলে দাও, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত বন্দেগীর কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর আমাদের দেশের এই ধর্মের খোয়ার 1,20,000 শুধু কওমি মাদ্রাসা রয়েছে, আলিয়া মাদ্রাসার তো আরও গণনা। এরা শিক্ষা দিচ্ছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে ভালোবাসতে হবে। আর এই নির্দেশ তিনি নিজেই দিয়ে গেছেন। এই গ্রন্থগুলি যখন আপনারা পড়বেন তখন পেয়ে যাবেন। আর তিনি এই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নিজের প্রশংসায় পঞ্চমুখ থাকতেন। আরব ইতিহাসের মোহাম্মদ তার নামে দরুদ না পড়লে অভিশাপ দিতেন। তিনি স্ববিরোধী কাজও করতেন, কিন্তু কারোর ক্ষমতা নেই কোনো কালেও তাকে ধরা। যদিও আমাদের দেশের কিছু নাস্তিক যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, তারা মনে করে সেই লোকটি ইসলামের নবী ছিল। মূলত আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামক কোনো প্রাণীর নাম কোরআনে নেই। আরব ইতিহাসের মোহাম্মদ তার মেয়ের জামাই আলীকে দ্বিতীয় বিয়েতে বাধা দিয়েছিলেন। আবার এই আরব ইতিহাসের মোহাম্মদ মোহর ছাড়াই সঙ্গম করেছিলেন। আরব ইতিহাসের মোহাম্মদ কিবলার দিকে মুখ করে প্রসাবও করেছিলেন। এমনকি বুখারী ডাইরেক্ট বলছে যে দাঁড়িয়ে প্রসাব করেছিলেন সুবাতা কওমের কাছে এসে। এগুলি সব রেকর্ডে রয়েছে। আরব ইতিহাসের মোহাম্মদ তিনি খাদ্য লোভী ছিলেন। টাকার লোভ তার কাছে 1 নম্বর ছিল, যার ফলে খাদিজার কাছে মিজানুর রহমান আজহারির কথা মতে কাউবয় ছিলেন। আরব ইতিহাসের মোহাম্মদ সবসময় মৃত্যুর ভয়ে ভীত থাকতেন। আরব ইতিহাসের মোহাম্মদ যুদ্ধের ময়দানে ভীত থাকতেন। অথচ কোরআন আমাদেরকে যুদ্ধ করতে নিষেধ করে। 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটির দৃষ্টিতে মানুষকে গুম করা যাবে না, খুন করা যাবে না, হত্যা করা যাবে না। আর এই লোকটি 40 বছর বয়সে নিজেকে নবী হওয়ার দাবি করেন। 40 বছর পর্যন্ত একটি অক্ষর তিনি জানতেন না। আর 40 বছর পরে এই নিরক্ষর ব্যক্তি 23 বছরের জীবনে 57টি যুদ্ধ করেছিলেন। আর সেই যুদ্ধকে প্রমোট করার জন্য আমাদের দেশে আস্ত একটি কাফের, আস্ত একটি কোরআনের শত্রু আবু তহা আদনান, কাজী ইব্রাহিম, তারিক মনোয়ার, মুফতি আমির হামজা, এই টাইপের অনেক আমাদের দেশে রয়েছে যারা ধর্মের ঠিকাদারি করে খাচ্ছে। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ভুল ভবিষ্যৎবাণী করেছিলেন। আবার এই লোকটি বলেছিলেন মদিনায় মহামারী প্রবেশ নিয়ে যে মিথ্যাচার, যেইখানে প্লেগ ঢুকবে না। আরব ইতিহাসের মোহাম্মদ কোরআনের জ্ঞান ছাড়াই কথা বলতেন, কারণ তিনি নিজেই বলেছিলেন 40 বছর বয়সে মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না। আর এই লোকটি দাজ্জালের মতবাদ দিয়েছেন। আর দাজ্জালের মতবাদ দিতে যেয়ে তিনি এমন একটি গেম খেলেছেন যে গেমটি দাজ্জালের কোন চোখটি কানা, কোথাও বলছেন ডান চোখ, কোথাও বলছেন বাম চোখ। তা আমরা একটি প্রবাদ জানি, ঝড়ে বক মরে আর ফকিরের কারামতি বাড়ে। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাফা পাহাড়কে সোনার পাহাড়ে পরিণত করার কথা বলে গেছেন। আরব ইতিহাসের মোহাম্মদ কটূক্তি, গালাগালি, অভিশাপ এবং মিথ্যাচার শিখিয়ে গেছেন, যার একটি আস্ত প্রমাণ আমাদের এই ভারত উপমহাদেশের মুসলমানদেরকে দেখলে, বিশেষ করে যারা পলিটিশিয়ান এবং ধর্মজীবী মোল্লা, এদের দেখলে আমরা বুঝতে পারি। আরব ইতিহাসের মোহাম্মদ
প্রতিশ্রুতি ভঙ্গকারী মিথ্যুক একজন প্রফেট ছিলেন। আর এই মুহাম্মদ ধর্ম প্রচারের কাজে ঘুষ দিতেন। আর তিনি বলেছেন বাপের লিঙ্গ কামড়াতে হবে। আরব ইতিহাসের মোহাম্মদ আবুল হাকাম নামক একজন ব্যক্তির নাম বিকৃত করে আবু জেহেল বানিয়েছিলেন। এগুলি মানুষ কখন করে? আমরা আমাদের দেশের এক একজন আস্ত ধর্মের এই যে বেশ্যাদেরকে দেখি, একজন গ্র্যান্ড মুফতি সেজেছেন ইনায়েতুল্লাহ আব্বাসী, কথায় কথায় সবাইকে কাফের বানান, এমত অবস্থায় তিনি নিজেও কাফের। আহমদুল্লাহ সাহেব বলেছেন কোরআন হাতাইলে কিছুই পাবা না। আব্দুর রাজ্জাক ইবনে ইউসুফ তিনি কি বলেছেন? হাদিসের অস্তিত্বই কোরআনের অস্তিত্ব। আরব ইতিহাসের মোহাম্মদ ঝাড়ফুঁকে বিশ্বাসী ছিলেন। আরব ইতিহাসের মোহাম্মদ জাদুটোনায় বিশ্বাস করতেন। আরব ইতিহাসের মোহাম্মদ মানসিক সমস্যায় আক্রান্ত ছিলেন, যা আজ শিক্ষিত সমাজ সবাই জেনে গেছে। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহাবিদের প্রসাব খাওয়ার উৎসাহ দিতেন। আরব ইতিহাসের মোহাম্মদ দুঃস্বপ্ন দেখে ভয় পেতেন। আরব ইতিহাসের মোহাম্মদ আত্মহত্যা প্রবণ ছিলেন। আরব ইতিহাসের মোহাম্মদ জ্ঞান হারানোর সমস্যা ছিল। আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ জিব্রাইলকে একাই দেখতেন, অথচ কোরআনে জিব্রিল রয়েছে, মিকাল রয়েছে, কিন্তু তার কথা মতে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল এ ধরনের ব্যঙ্গ বিদ্রুপ নামের উৎস তার থেকে এসেছে। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ অন্যের মুখে থুতু দিতেন। তার সাহাবীরা এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহর থুতু গায়ে মাখত। আরব ইতিহাসের মোহাম্মদ বাচ্চাদের নিজের থুতু খাওয়াতেন। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ অন্যকে কুলি করা পানি খাওয়াতেন। কখনো চিন্তা করে দেখেছেন এই লোকটি কিভাবে সর্বশ্রেষ্ঠ হবে? এ তো সর্বনিকৃষ্ট ব্যক্তি, কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের 1 নম্বর শত্রু। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ অপরিচ্ছন্ন স্বভাবের ছিলেন। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ঘরের মধ্যেই প্রসাব করতেন, আবার তিনি ঘরের মধ্যে পায়খানাও করতেন। আর আরব ইতিহাসের মোহাম্মদ ছাগলের সাথে সহবাস করেছেন। আরব ইতিহাসের মোহাম্মদের মাথায় উকুন ছিল। এগুলি সব দস্তাবেজ বলে, সবই এই মুসলমান সমাজের ইতিহাসে রয়েছে, হাদিসে রয়েছে, রেবায়াতে রয়েছে। এগুলি আমাদের দেশে এই ধর্মের খোয়াড়ের যত মোহতামিম রয়েছে, এক একটি ধর্মের আস্ত বেশ্যা, এরাই এদেরকে শিক্ষা দেয়, এদের সন্তানদেরকে এইগুলি শিখায়। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মাছি পানিতে ডুবিয়ে খেতেন। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর মানসিক রোগ এতটাই ছিল যে তিনি নিজেই মানসিক রোগীকে হত্যা করতেন। আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ চোরদের ফিজিক্যাল হাত কেটে দিতেন, চুরির হাত তিনি কর্তন করা জানতেন না। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নারী লোভী, যৌনকাতর কামুক ছিলেন। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর 9 জন স্ত্রী থাকার পরেও দাসী সোহবাত করতেন। এটি কি উৎকৃষ্ট ব্যক্তির চরিত্র না নিকৃষ্ট ব্যক্তির চরিত্র? আর এই ব্যক্তিটাই কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সবচেয়ে বড় শত্রু ছিলেন। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ঋতুর সময়ও সহবাস করতেন। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মুতা বিবাহ করেছিলেন। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ধর্ষণকারী ছিলেন। তার ইতিহাস কি বলছে? তিনি দাসী ধর্ষণও করেছেন। তার ইতিহাস বলছে তিনি শিশু ধর্ষণও করেছেন আয়েশার সাথে। এরপরেও যদি আপনারা বলেন যে সেই লোকটি ইসলামের নবী, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কে, যার কথা কোরআনে উল্লেখ রয়েছে?
আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেবের কথা কোরআনে কোথাও নেই। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যুদ্ধবন্দী নারী ধর্ষণ করেছেন, কেননা তিনি ছিলেন 1 নম্বর নারী বিদ্বেষী। আর তিনি বলতেন নারীকে ভোগ্য পণ্য বানাতে হবে। আর এটিই তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, একজন সালাফি প্রবক্তা আমাদের দেশে, সে কিনা একই কথা বলেছেন। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নারীদেরকে বাঁকা বলেছেন। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলেছেন নারী অশুভ বা নারীতে অমঙ্গল রয়েছে। আর এটি আমাদের দেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব প্রকাশ্যভাবে বলেছেন। এর অর্থ কি? তারা তাদের মা, বোন, স্ত্রী, বেটি, এদের সকলকে একই কথাই বলে চলেছেন। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলেছেন নারী হচ্ছে বিপর্যয়কর। তিনি নারীকে গাধা এবং কালো কুকুরকে অসম্মান করেছেন। আরব ইতিহাসের মোহাম্মদ বলেছেন পুরুষের থেকে নারীর বুদ্ধি কম। আর এর মতো এই কথাগুলি আমাদের দেশে প্রমোট করে চলেছে যারা নিজেদেরকে বলে আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আবার যারা বলে ইখতিলাফুল আইম্মাতি রহমাতুন। এই মৌলবীরা আমাদের দেশে এইগুলি বলেই চলেছে। তো আরব ইতিহাসের মোহাম্মদ বলেছেন নারীরা অধিক জাহান্নামী। আরব ইতিহাসের মোহাম্মদ কি বলেছেন? 3 জন ছাড়া সকল নারী অপূর্ণাঙ্গ। আরব ইতিহাসের মোহাম্মদ অসুস্থতার কারণে বিবি তালাক দিয়েছিলেন। আরব ইতিহাসের মোহাম্মদ অপ্রাপ্ত বয়স্ক মেয়ে বিয়ে করে তার সাথে সহবাসও করেছেন। এরপরে যদি আপনারা মনে করেন তিনি বিশ্বনবী ছিলেন, তিনি শেষ নবী, আখিরি নবী, শেষ রাসূল, আখিরি রাসূল ছিলেন, মনে রাখবেন এই কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা এমন কথা সত্যায়িত না। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলেছেন বন্ধা নারীদের বিয়ে করা যাবে না। আবার তিনি বলেছেন স্বামী হলো সেজদার উপযুক্ত। আরব ইতিহাসের মোহাম্মদ বলেছেন স্বামীর চাহিদা মাত্র সোহবাত করতে হবে, সহবাস করতে হবে। আরব ইতিহাসের মোহাম্মদ স্ত্রী নির্যাতন করতেন। আরব ইতিহাসের মোহাম্মদ বলেছেন পরপুরুষের সাথে স্ত্রীকে দেখলে কতল করতে হবে। অথচ কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা এ ধরনের গার্বেজ কথা একটিও সত্যায়িত না। আরব ইতিহাসের মোহাম্মদ বলেছেন তালাকপ্রাপ্তা নারী খোরপোশ পাবে না। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলেছেন ধর্ষণ করার পরে মোহরানা দিয়ে ফয়সালা করতে। আরব ইতিহাসের মোহাম্মদ বলেছেন নারীদেরকে খতনা করতে হবে এবং এই কথাও বলেছেন যে নারীরা নেতৃত্ব দিতে পারবে না, বরঞ্চ নারী যদি দেশের নেত্রী হয় তাহলে সেই দেশ ধ্বংস হয়ে যাবে। তো আমাদের দেশে 2 জন নারী কন্টিনিউ এই পলিটিশিয়ান যারা আমাদের দেশে রয়েছে আর ধর্মজীবী মোল্লা যারা রয়েছে এদেরই কারণে তারা কিন্তু কন্টিনিউ একের পর এক, একবার, 2বার, 3বার করে প্রধানমন্ত্রী হয়েছে। তো আরব ইতিহাসের মোহাম্মদ বলেছেন সুগন্ধি ব্যবহারকারীরা ব্যভিচারিণী। এ ধরনের গালি একজন ইতিহাসের মিথ্যা প্রফেট দিতে পারে। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা এই ধরনের কথা একটিও সত্যায়িত না। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হিজড়া, ট্রান্সজেন্ডারদের ঘৃণা করতেন। আরব ইতিহাসের মোহাম্মদ বলেছেন হিজড়াদের ঘর থেকে বের করে দিতে হবে। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইহুদি বিদ্বেষী ছিলেন এবং তিনি বলেছেন নিজ ভূমি থেকে ইহুদিদেরকে উচ্ছেদ করতে হবে। আখরিজুল ইহুদ মিন জাজিরাতিল আরব। আরব ইতিহাসের মোহাম্মদ অমুসলিমদের খাবার দিতেও নিষেধ করেছেন এবং অমুসলিমদের সাথে বসবাস করাও তিনি অপছন্দ করেছেন। আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলেছেন বিধর্মীদের মূর্তি ধ্বংস করতে হবে। আবার তার বিশেষ চরিত্র কি? যুদ্ধ করে, সন্ত্রাসী করে, বর্বরতা করে লুটপাট করা।
আর সন্ত্রাসের মাধ্যম দিয়ে তার নিজস্ব মতবাদ তিনি ইস্টাবলিশ করেছেন। আরব ইতিহাসের মোহাম্মদ হচ্ছেন একজন ত্রাস এবং ভীতি সৃষ্টিকারী। আরব ইতিহাসের মোহাম্মদ লুটপাটের মাধ্যমে ধনী হয়েছিলেন এবং লুটের মালের তিনি 20% ভাগ নিতেন। আমাদের দেশে এক একটি আস্ত ধর্মের এবং আস্ত পলিটিশিয়ান যারা অবৈধভাবে রিবাখোর হয়ে এইভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে। কেউ 100 কোটি টাকার, কেউ 1000 কোটি টাকার, কেউ নিজ দেশে রয়েছে, কেউ ভিন দেশে রয়েছে। এরা এক একটি বেশ্যা। আরব ইতিহাসের মোহাম্মদ জোরপূর্বক ধর্ম গ্রহণে বাধ্য করতেন এবং তিনি বলেছেন তাকে যদি কেউ গালি দেয় তাকে নির্মমভাবে হত্যা করতে হবে। আর এই লোকটি দাস প্রথার সমর্থক ছিলেন এবং দাসকে প্রহার করায় তিনি হেসেও ছিলেন। তার দস্তাবেজে লেখা রয়েছে। আরব ইতিহাসের মোহাম্মদ মানুষ খুন করতেন এবং গুপ্ত হত্যার আদেশ দিতেন। ঘুমন্ত মুশরিককে হত্যা করেছেন আবু রাফে। ইয়াহুদি মহিলা কবি তাকেও হত্যা করেছেন আসমা বিনতে মারওয়ান। শত্রুর কাটা মাথা দেখে খুশি হতেন। গুপ্ত ঘাতক পাঠিয়ে হত্যা করতেন। গণহত্যাকারী ছিলেন তিনি। ধর্মত্যাগীদের হত্যা করতেন। তার জীবদ্দশাতে মুরতাদ হত্যা করা হয়েছে, বন্দী মানুষকেও হত্যা করা হয়েছে। কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত কি? লা ইকরাহা ফিদ্দীন। ইসলামী জীবন ব্যবস্থায় কোনো বল প্রয়োগ নেই। স্বাধীনতার ব্যাপারে যখন আমরা কোরআন থেকে দেখি তখন কি দেখতে পাই? 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। এই মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে। যার ইচ্ছা সে মেনে চলবে, যার ইচ্ছা সে অমান্য করবে। এরপরেও যদি আপনারা মনে করেন এই লোকটি পৃথিবীতে খুব ভালো মানুষ ছিলেন, তাহলে ভালো মানুষেরা কখনো ছাগলের সাথে সহবাস করে? কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা কখনো এই কাজ সত্যায়িত না। কিন্তু মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিদের আরব্য মুহাম্মদ ছাগলের সাথে সহবাস করেছেন। আর সেই হাদিসটি ইমাম শাফির কিতাব আল তাতে উল্লেখ রয়েছে। সুম্মা আদা রাসূলুল্লাহ ইলা খিমাতিহি ওয়া মারিসুল জিনস মা আতিস সুম্মা খরাজা মিনাল খিমা ওয়া ক্বালা তালামিজ জাআনি শাইতান আলা শাকলি তিস ফাকুতিলু তিস। অতঃপর মোহাম্মদ নিজে তাঁবুতে ফিরে গেলেন এবং তারপর তিনি একটি ছাগলের সঙ্গে যৌন মিলন করলেন। অতঃপর তিনি তাঁবু থেকে বাইরে এলেন এবং সাহাবীদের উদ্দেশ্যে বললেন, ছাগলের রূপে শয়তান আমার কাছে এসেছিল, তোমরা ছাগলটিকে হত্যা করো। ইমাম শাফি কিতাব আলুম এর ভিতরে যখন আপনারা পড়বেন পেয়ে যাবেন। আবার যদি আমরা তার রিওয়ায়েত পড়ি, সেই রিওয়ায়েতগুলি যখন আমরা দেখব, সেই রিওয়ায়েত আমাদের দেশের এক শ্রেণীর বেশ্যা হুজুর রয়েছে, বেশ্যা মৌলবী রয়েছে। এরা ধর্মের নামে বেশ্যা। এদের ভিতরে বিশেষ একজন আবু তহা মোহাম্মদ আদনান, আবার যশোরের কবির বিন সামাদ এবং তার গংদের ফতোয়া মতে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে 6 বছরের কন্যা শিশু আয়েশার সাথে বিয়ে করে 9 বছরে তার সাথে ধর্ষণ করার কারণে তাকেও মাটিতে পুঁতে পাথর মেরে শেষ করা উচিত ছিল। এই ধরনের কথা কিন্তু আমাদের দেশের উলামায়ে কুফফারদের এক অংশ বলেই চলেছে। আর যদি আমরা দেখি কবির বিন সামাদকে, যে কিনা আমাদের যশোরের একজন ধর্মীয় নাট্যকার, সেও বলেছে, আবু তহা আদনানও বলেছে, তার সাথে
এই গংরা বারবার বলে চলেছে যে ধর্ষণ করার কারণে ধর্ষককে মাটিতে পুঁতে পাথর মেরে শেষ করতে হবে, এবং এরা বলে চলেছে এটি নাকি কোরআনের বিধান, এরা বলে চলেছে এটি নাকি ইসলামের বিধান। তো এদেশে ছোট কন্যা শিশুর সাথে ধর্ষণ করার কারণে এই যশোরের কবির বিন সামাদ সহ অনেকেই তারা চায় এমন ধর্ষকদের শাস্তি হোক মাটিতে পুঁতে পাথর মেরে শেষ করে দেওয়ার মাধ্যম দিয়ে। তাহলে বোঝা গেল আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ 6 বছরের আয়েশার সাথে বিয়ে করার পর ইতিহাসের লোকটি 9 বছরে তাকে ধর্ষণ করেছিল, তাকেও মাটিতে পুঁতে পাথর মেরে শেষ করা উচিত ছিল যশোরের কবির বিন সামাদ এবং তার গংদের ফতোয়া অনুযায়ী। কোরআন কখনো এই ধরনের বিধান দেয় না, তবে ধর্ষকদের শাস্তি মাটিতে পুঁতে পাথর মেরে শেষ করে দেওয়ার কথা কোরআনেরই আছে বাইবেলে, এমনকি হাদিসেও রয়েছে। 2টার উদ্ধৃতি আমি আপনাদের দিচ্ছি। 5-3-7 যোহনের ইঞ্জিলের মধ্যে একটা সংযোজিত গল্প, সংযোজনের আরেকটি নমুনা খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে প্রচলিত অতি প্রসিদ্ধ একটা ইঞ্জিলীয় গল্প, যে গল্পে যিশু একজন ব্যভিচারী মহিলাকে রক্ষা করেন। যোহনের সুসমাচারে 7 অধ্যায়ের 53 শ্লোক এবং 8ম অধ্যায়ের 1 থেকে 11 শ্লোক পর্যন্ত 12টা শ্লোকে এই গল্পটি বর্ণিত রয়েছে। এতে বলা হয়েছে যে একজন মহিলা ব্যভিচারের অপরাধে ধৃত হন, তখন তাকে তৌরাত নির্দেশিত শাস্তি হিসেবে পাথর মেরে হত্যা করার জন্য আনা হয়। যিশু সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, আপনাদের মধ্যে যিনি কোনো পাপ করেননি তিনি প্রথমে তাকে পাথর মারবেন। এই কথা শুনে আশেত্য ইহুদি ধর্মগুরু ও ছোট বড় সকলে চলে যায়। পরে যিশু মহিলাকে উপদেশ দিয়ে ছেড়ে দেয়। পাথর মেরে শেষ করা নিয়ে মুসলমানদের হাদিস কি বলে, যা কোরআনে কখনো উল্লেখ করা হয়নি? বিবাহিতদের শাস্তির প্রস্তরাঘাতে হত্যা করা। হাদিসে এসেছে 2 জন লোক মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছে এসে বিবাদে লিপ্ত হলো। তাদের একজন বলল, আপনি আমাদের মাঝে আল্লাহ তাআলার কিতাব দিয়ে ফয়সালা করে দিন। অপরজন, যে তাদের মধ্যে তুলনামূলকভাবে জ্ঞানী ছিল, সে বলল, হ্যাঁ হে মোহাম্মদ, আপনি আমাদের মাঝে ফয়সালা করে দিন এবং আমাকে কথা বলার অনুমতি দিন। মোহাম্মদ কি বললেন? বলো। লোকটি বলল, আমার ছেলে এ লোকের কাজ করত, তারপর সে তার স্ত্রীর সাথে ব্যভিচার করে বসে। লোকেরা আমাকে বলল যে আমার ছেলের উপর পাথর মেরে হত্যা করার হুকুম রয়েছে। তখন আমি 100 ছাগল এবং একটি দাসীর বিনিময়ে আমার ছেলেকে ছাড়িয়ে আনি। তারপরে আমি জ্ঞানীদের জিজ্ঞেস করলে তারা বলল যে আমার সন্তানের উপর 100 বেত্রাঘাত এবং 1 বছরের দেশান্তর রয়েছে। পাথর মেরে হত্যা তো তার স্ত্রীর উপরেই। তখন মোহাম্মদ বললেন, তোমার ছাগল ও দাসী তোমার কাছে ফেরত যাবে। তারপর তিনি তার ছেলেকে 100 বেত্রাঘাত এবং 1 বছরের দেশান্তরের শাস্তি দিলেন এবং উনাইসকে বললেন, এ দ্বিতীয় ব্যক্তির স্ত্রীর নিকট যাও, যদি সে স্বীকারোক্তি দেয় তবে তাকে পাথর মেরে হত্যা করো। পরে মহিলা স্বীকারোক্তি করল, তাকে পাথর মেরে হত্যা করা হয়। বুখারীর 6633, 6634, মুসলিম 1697, 1698 এই হাদিসে রয়েছে। আবার ঠিক একই কায়দায় অনুরূপভাবে ওমর মোহাম্মদের মেম্বারে উপবিষ্ট অবস্থায় বললেন, আল্লাহ তাআলা সত্য সহ মোহাম্মদ প্রফেটকে প্রেরণ করেন এবং তার প্রতি কিতাব নাজিল করেন। কিতাবে যেসব বিষয় নাজিল করা হয় তার মধ্যে প্রস্তরাঘাতে হত্যার বিধানও ছিল, যা আমরা পাঠ করেছি, স্মরণ রেখেছি এবং হৃদয়ঙ্গম করেছি। অতঃপর প্রফেট মোহাম্মদ প্রস্তরাঘাতে হত্যা করেছেন এবং তারপরে আমরাও করেছি। এখন আমি আশঙ্কা করছি যে সময়ের চাকা আবর্তিত হওয়ার পর কেউ এই কথা বলতে না শুরু করে যে আমরা প্রস্তরাঘাতে হত্যার বিধান আল্লাহর কিতাবে পাই না। ফলে সে একটি দ্বীনি কর্তব্য পরিত্যাগ করার কারণে পথভ্রষ্ট হয়ে যাবে, যা আল্লাহ তাআলা নাজিল করেছেন। মনে রেখো, প্রস্তরাঘাতে হত্যার বিধান আল্লাহর কিতাবে সত্য এবং বিবাহিত পুরুষ ও নারীর প্রতি প্রযোজ্য, যদি ব্যভিচারের শরীয়তসম্মত সাক্ষী প্রমাণ উপস্থিত হয় অথবা গর্ভ ও স্বীকারোক্তি পাওয়া যায়। বুখারী 6829, মুসলিম 1691 হাদিসে রয়েছে। তো এখন আপনারা বুঝলেন যে আমাদের এই ভারত উপমহাদেশ দেশ পরিচালনা হয় 2 শ্রেণীর লোকদের দিয়ে। তাদের অধিক্রায় হচ্ছে
এই বেশ্যা, তাদের অধিকরা হচ্ছে এই পতিতা, যারা কিনা কোরআন বিরোধী, যারা কিনা রিবাখোর, যারা কিনা অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্করে থাকে, ধর্মজীবী এবং পলিটিশিয়ান। এদের থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। আল কোরআনের 5টি দাবি যদি আপনি না মানতে পারেন, জান্নাতে যাওয়ার চিন্তাও আপনার করা উচিত না। 1 নম্বর দাবি, কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি, কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি, মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি, কোরআনে তাবলীগ করতে হবে। এখন যদি কেউ আপনার আমার সাথে আসে, তাদের বাপের পরিচয় যদি না পাই, তাহলে এই কোরআন আপনাকে আমাকে শিক্ষা দেয়। যখন আমরা 33 নম্বর সূরাতে যাব, 33 নম্বর সূরা আল আহজাব, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আসুন একটু জেনে নিই। উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ ফাইন লাম তা'লামু আবাআহুম ফাইখওয়ানুকুম ফিদ্দীন ওয়া মাওয়ালিকুম ওয়া লাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহি ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। তোমরা তাদের পিতার নামেই তাদেরকে ডাকবে, আল্লাহ তাআলার কাছে এই তো হচ্ছে সোজা কথা। আর যদি তোমরা তাদের পিতার পরিচয় না জেনে থাকো, তাহলে তারা তোমাদের দ্বীনের ভাই এবং তোমাদের বন্ধু। আর এতে যদি তোমাদের কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তবে তাতে তোমাদের কোনো পাপ হবে না, কিন্তু তোমরা নিজেদের ইচ্ছাক্রমে যা কিছু করবে সে কথা আলাদা, তবে আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল এবং দয়াময়। এখন আপনারা বুঝুন, সোনাগাছি পতিতালয় থেকে নিয়ে গোয়ালন্দের ঘাটের পতিতালয়, আবার লাহোরের হীরামন্ডি থেকে নিয়ে করাচির পতিতালয়, আবার দিল্লি থেকে নিয়ে বোম্বে, বোম্বে থেকে কলকাতা, এগুলি থেকে যেসব সন্তানেরা জন্ম নিয়ে আজ বড় বড় অফিসার হয়েছে, এরা সবাই মনে রাখবেন সেই আবেদ আলী চাচার মতো এই পতিতাদের বানানো। এরাই দেশ শাসন করছে। এরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করে না এবং এরাই চাচ্ছে লুটে পুটে কিভাবে খেতে হবে, কারণ এদের পরিচয়ে শুধু এরা দুর্নীতি, দুষ্কৃতি, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টি করা ছাড়া আর কিছুই নয়। আর এরা 2 শ্রেণীর লোক, এক শ্রেণীর যারা ধর্মের নামে বেশ্যালয় খুলেছে, আর এক শ্রেণীর যারা সংসদে যেয়ে শুধু নিজেদেরই কথা বলে এবং শুধুমাত্র নিজেদের আখের গোছায়। এদের থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। এরা কেউ ইসলামের লোক না।